গণনার আগে ভিডিও বার্তা তৃণমূল সুপ্রিমোর। তিনি বললেন অন্তত 226 আসন পাবো 2026-এ। এমনই বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন মানুষকে জব্দ করতে গিয়ে জব্দ হয়েছে বিজেপি, টাকা দিয়ে ভুলভাল এক্সিট পোল করেছে, পোল করে প্রচার করেছে। শেয়ার বাজারে ধস আটকাতে এই কাজ বিজেপির। আমি নিশ্চিত তৃণমূল অন্তত 226টা আসন পাবে। গণনা শেষ না হওয়া পর্যন্ত গণনা কেন্দ্র ছাড়া যাবে না। ইভিএম বদলে দেওয়ার ষড়যন্ত্র করছে বিজেপি। টাকা দিয়ে ভুলভাল এক্সিট পোল প্রচার করছে, এমনটাই বললেন ভিডিও বার্তায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শোনাবো। আপনাদের নিশ্চিন্ত করে বলতে চাই, যেটা টিভিতে দেখাচ্ছে এটা বিজেপি অফিস থেকে কালকে বেলা 1:08 সার্কুলেট করেছে এবং টাকা দিয়ে বলেছে যাতে এটা দেখানো হয়। তার কারণ হচ্ছে আমার কাছে স্পেসিফিক ইনফরমেশন এসছে 1:08 আমি কোনো একটা প্রেস মিডিয়ার থ্রুতে পেয়েছি এবং সেই ইনফরমেশনে দেখা যাচ্ছে তারা পরিষ্কার বলছে ফোর্সফুলি তোমায় করতে হবে, এটা তোমাকে এর মধ্যে যাওয়া যাবে না। কারণটা আসলে জানেন আপনারা, আমরা 200-300 পেয়ে যেতে পারি, 226 ক্রস করবো 2026-এ। মানুষ যে বিপুল ভাবে ভোট দিয়েছে, আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। এবং ওরা কালকে এটা করিয়েছে প্রেসকে দিয়ে, তার কারণ গদি মিডিয়াকে দিয়ে। তাই বিজেপি শেষ খেলাটা খেলেছে প্রেসকে দিয়ে, যাতে উল্টো পাল্টা বলে আমাদের মনোবলটা কর্মীদের ভেঙে যায়, মানুষের মনোবল ভেঙে যায়। শেয়ার বাজারে ধস নামবে আসল সত্যিটা বেরোলে। সেই জন্য শেয়ার মার্কেটকে সান্ত্বনা দিতে গিয়ে, এটা আমার কাছে স্পেসিফিক খবর আছে, এইটা করেছে। এবং আমি পরিষ্কার বলছি, 2016-তেও সেম জিনিস হয়েছে, 2021-এও সেম জিনিস হয়েছে। ওরা কিন্তু বারবার করে যা এক্সিট পোল যা দেখিয়েছে, টোটালটাই দেখিয়েছে বিজেপির কথায়। ভোট গণনার আগেই ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন মানুষকে জব্দ করতে গিয়ে জব্দ হয়েছে বিজেপি, টাকা দিয়ে ভুলভাল এক্সিট পোল প্রচার করছে। শেয়ার বাজারে ধস আটকাতে এই কাজ বিজেপির। আমি নিশ্চিত তৃণমূল অন্তত 226টা আসন পাবে 2026-এ। গণনা শেষ না হওয়া পর্যন্ত গণনা কেন্দ্র ছাড়া যাবে না। ইভিএম বদলে দেওয়ার ষড়যন্ত্র করছে বিজেপি। গণনা প্রসঙ্গে ঠিক, গণনা কেন্দ্রের প্রসঙ্গে ঠিক কি বলেছেন না তৃণমূল সুপ্রিমো, শোনাবো। কাউন্টিং এ সবাই সমানভাবে আজ থেকে পাহারা দেয়। দরকার হলে আমিও আমার এলাকায় পাহারা দিতে নামবো। এবং আমি সব 294টা কেন্দ্রে, 294টা তৃণমূল প্রার্থী, দার্জিলিংয়েও যে দুটো প্রার্থী আছে অনেকদের, আমাদের সাথে জোট আছে, সবাইকে বলবো নিজেরা ক্যান্ডিডেটরা পাহারা দিন। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের বেলায় নিজেরা থাকুন, পাহারা দিন। আমি যদি পাহারা দিতে পারি, আপনারাও পাহারা দিতে পারেন। রাত জাগুন, সকালে এসে অন্য টিমকে হ্যান্ড ওভার করে তবে ঘুমবেন। তার কারণ এই সময় ওরা ইভিএম মেশিন যখন কাউন্টিং হল থেকে, যখন মানে যেখানে স্টোর করা হয়েছে সেখান থেকে যখন কাউন্টিং হলে নিয়ে যাবে, তখন কিন্তু মেশিন বদলে দেওয়ার সম্ভাবনা ওরা প্ল্যান করেছে। সুতরাং নজর রাখতে হবে যাতে কোনো রকম নেগলিজেন্স না হয়। অবহেলা করবেন না। আর কাউন্টিং এমন ভাবে করবেন, এমন যোগ্য লোককে দেবেন লাস্ট অব্দি। আমি যতক্ষণ প্রেস কনফারেন্স করে না বলবো ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না। এবং মনে রাখবেন যে টেবিলে যেটা কাউন্ট হয়, তারপরে ওরা কম্পিউটারে আপলোড করার সময় সেটাকে চেঞ্জ করে দেয়। মানে আমাদেরটা দিয়ে দেয় বিজেপিকে, বিজেপিটা দিয়ে দেয় আমাদের। সেদিকেও নজর দিন, সতর্ক থাকুন। এবং আমি নিজেও কাউন্টিং হলে হানা দেবো, কারণ আমি অ্যাজ এ ক্যান্ডিডেট যেতেই পারি, সেরকম সব ক্যান্ডিডেট বসে থাকবেন। যখন দেখবেন আপনাকে ওয়াশরুমে যেতে হবে বা আপনাকে খাবার খেতে যেতে হবে, একদম স্ট্রেট মনে রাখবেন একজনকে বসিয়ে বিশ্বস্ত, যাতে কেউ টাকা দিয়ে কিনতে না পারে, তবেই যাবেন, তাছাড়া যাবেন না, তাও 2 মিনিটের জন্য। এত কষ্ট করেছেন, এইটুকু কষ্ট কিন্তু করতে হবে বাংলা মায়ের জন্য, বাংলার মানুষকে বাঁচানোর জন্য, বাংলার মানুষের অধিকার রক্ষার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পাল্টা কি বললেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শোনাবো আপনাদের। পেতে পারি, 230ও পৌঁছে যেতে পারে আমাদের সংখ্যা। 321ও পৌঁছে যেতে পারেন, কোনো অস্বাভাবিক কিছু।
কারণ তৃণমূল পারে না এমন কোনো কাজ নেই, আর মানুষও তৃণমূলকে দেখে করতে পারে না এমন কোনো কাজ নেই, যেটা মানুষ করে দিয়েছেন। খেলা শেষ। নিজে স্ট্রং রুম পাহারা দেবো, প্রয়োজনে 3 দিন রাস্তায় থাকবো, গণনা কেন্দ্রে থাকবো আমি বলছেন। আসলে পঞ্চায়েত নির্বাচন, মিউনিসিপ্যালিটি নির্বাচন, কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচনগুলো তৃণমূল কংগ্রেস যেভাবে করেছে, তৃণমূল কংগ্রেস মনে করে যদি এভাবেই করে ফেলে, সেই জন্য সমস্ত বলছে এগুলো শুধুমাত্র নিজের কর্মীদের গণনা কেন্দ্রে নিয়ে যাবার জন্য একটু বুস্ট আপ করানো হচ্ছে, এর বেশি কিছু নয়। ঠিকঠাক খবর নিয়ে দেখুন, মকপল থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত বহু বিধানসভা এরকম পাবেন যেখানে অনেক বুথে তৃণমূল কংগ্রেসের এজেন্ট ছিল না।